দর্শক বন্ধুরা, গত ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম কোন সে দেশ যেখানে ইউরিক অ্যাসিডের রেশিও সবচেয়ে কম। সেই ভিডিওটা আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। কিন্তু আজকের বিষয়বস্তু হচ্ছে কোন সেই দেশগুলো যেখানে চুল পড়ার সমস্যা সবচেয়ে কম, ব্যাল্ডনেস অর্থাৎ টাক পড়ে যাওয়ার সমস্যা সবচেয়ে কম এবং কেন। সেই বিষয়টা আমরা আলোচনা করবো। এখানে খুব শর্ট ভিডিও হতে চলেছে, একদম বেশি সময় আপনাদের নেব না, তাই স্কিপ করে টেনে ভিডিওটা দেখবেন না। আর যারা নতুন দেখছেন আমাকে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তবেই ভিডিওর শেষে আপনারা সাবস্ক্রিপশন বাটন পাবেন, সেখানে আপনি ক্লিক করতে পারেন, যেটা সম্পূর্ণ ফ্রি, এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে প্রিভেন্ট অফ হেয়ার ফল বা ব্যাল্ডনেস নিয়ে কিছু কথা বলবো। কিছু দেশ রয়েছে আমাদের সমগ্র পৃথিবীতে যেখানে হেয়ার ফল রেশিও বা ব্যাল্ডনেসের পরিমাণ অত্যন্ত কম, বা নেই বললেই চলে। কেন কেন তাদের মধ্যে চুল পড়ার প্রবণতা অত্যন্ত কম সেটাও দেখে নেব। সবচেয়ে প্রথমে দেখে নিই সেই দেশগুলো কি কি। প্রথম দেশ হচ্ছে জাপান। আগের ভিডিওতে যেটা আমি বলেছিলাম ইউরিক অ্যাসিডের ব্যাপারে, সেখানেও জাপান 1 নম্বরে ছিল। আজও জাপান কিন্তু 1 নম্বরে রয়েছে। দ্বিতীয় নম্বরে রয়েছে সাউথ কোরিয়া। তৃতীয় নম্বরে রয়েছে পেরু, একটা আফ্রিকান কান্ট্রি। এই যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোতে হেয়ার ফল রেশিও অত্যন্ত অত্যন্ত কম। তবে প্রত্যেকের ক্ষেত্রেই একটু একটু করে আলাদা কারণ রয়েছে, সেটাও জেনে নেব। সবচেয়ে প্রথমে জেনে নিই যে জাপানে কেন হেয়ার ফল রেশিও অত্যন্ত কম বা ব্যাল্ডনেস অত্যন্ত কম। জাপানে ব্যাল্ডনেসের সংখ্যা বা পরিমাণ যদি আমরা শতকরা হিসেবে দেখি, মাত্র 2%। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ধরে নিতে পারি জাপানের যে হেয়ার ফল রেশিও অত্যন্ত কম, তার কারণ হচ্ছে তাদের বেটার লাইফ হ্যাবিটস। তারা খুব ঘুম, পরিমিত খাওয়া দাওয়া এবং অত্যন্ত সংযমের সঙ্গে খাওয়া দাওয়া, লাইফস্টাইলকে অত্যন্ত উন্নত করে নেওয়া, বাইরের খাবার থেকে বিরত থাকা, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো থেকে, প্রসেস ফুড এগুলো থেকে দূরে থাকা, লেস কনজিউম অফ অ্যালকোহল, এবং ধূমপানের যে রেশিও বা নেশা, গুটখা ইত্যাদি আমাদের যেটা ভারতবর্ষ বাংলাদেশে সবচেয়ে বেশি চলে, সেইগুলো থেকেও এই দেশগুলো অনেকটা কিন্তু দূরে। যার ফলে এদের মধ্যে একটা ন্যাচুরাল বলতে পারেন হরমোন কাজ করছে, অর্থাৎ ডিএইচটি, যেটাকে আমরা বলে থাকি ডিহাইড্রোটেস্টোস্টেরন। তো এই ডিহাইড্রোটেস্টোস্টেরন যেটা রয়েছে, ডিএইচটি, এটা একটা ব্লকার। আমাদের ফলিকেল, হেয়ার ফলিকেল আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো এই হেয়ার ফলিকেল যেগুলো রয়েছে, হেয়ারের গোড়াতে, চুলের গোড়াতে যে পুষ্টি পৌঁছানো, সেই পুষ্টি পৌঁছানোর যে ধারা, সেই ধারাকে ব্যাহত করতে বেশিরভাগ কিন্তু এই ডিএইচটিকেই দায়ী করা হয়। তো এই ডিএইচটি যে হরমোন, সেই হরমোনের প্রভাব তাদের দেশে অত্যন্ত কম। তার পিছনে অনেকটাই তাদের জলবায়ু কাজ করছে, অনেকটাই জেনেটিক কাজ করছে। মনে রাখবেন, যে কোনো ক্ষেত্রে হেয়ার ফলের ব্যাপারে যদি আমরা দেখি, সবচেয়ে বেশি কিন্তু 80% জিন কাজ করে, জেনেটিক ভাবে কাজ করে। তারপরেও আমরা যদি সঠিক অভ্যাস এবং ঠিকভাবে লাইফস্টাইলকে ফলো করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হেয়ারকে বাঁচিয়ে রাখতে পারি। উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতে পারি, বলিউড স্টার হৃতিক রোশন এবং তার বাবাকে দেখে নিন, রাকেশ রোশন। মিস্টার রাকেশ রোশন কিন্তু প্রথম থেকেই ব্যাল্ড ছিলেন। তিনি উইক পরে অভিনয় করতেন, কিন্তু সেই জায়গায় আপনি হৃতিককে দেখে নিন, তার এখনো বেশ অহংকার করার মতো চুল রয়েছে, অর্থাৎ গর্ব করার মতো চুল রয়েছে। তো সেই ক্ষেত্রে উনি যে পরিচর্যা করেছেন, জেনেটিক হয়েও উনি কিন্তু চুলের উপরে বিশেষ যত্ন নিয়েছেন, যার জন্য তার চুল এখনো ঠিক সেইভাবেই অব্যাহত। এবার বলে দিই যে জাপানের যে খাদ্য খাওয়া, সেটা কিন্তু অনেকটাই আমাদের থেকে ডিফারেন্ট। আমরা এর আগের ভিডিওতেও আলোচনা করেছি, তারা বেশি বয়েলড জিনিস খেতে ভালোবাসেন। আমরা শুধু জাপান কেন বলবো, আমরা নর্থ ইস্টের দিকে যদি চলে যাই, ভারতবর্ষের নর্থ ইস্ট, আপনি সিকিম চলে যান, আপনি দার্জিলিং চলে যান, নর্থ ইস্টের যে কোনো রাজ্যে চলে যান, আপনি ব্যাল্ড খুব কম পাবেন। যারা সেখানকার মূল অধিবাসী, তাদের মধ্যে কিন্তু ব্যাল্ডনেস প্রায় নেই বললেই চলে। তার মূল কারণই হচ্ছে তাদের একটা জলবায়ু ভীষণভাবে এর জন্য প্রভাব ফেলে। দ্বিতীয় হচ্ছে তাদের লাইফস্টাইল। তারা বেশিরভাগ হয়তোবা কাঁচা ফলমূল, কাঁচা শাকসবজি, বা বলতে পারেন হাফ বয়েলড জিনিস বেশি খেতে পছন্দ করে, যার ফলে চুলের সঠিক যে পুষ্টি, সেটা সঠিকভাবে চুলের গোড়ায় পৌঁছতে পারে। ডিএইচটি ব্লক এখানে হয় না। দ্বিতীয়, তাদের লাইফ হ্যাবিটস। বেশিরভাগই এরা জঙ্গলি উপজাতি হওয়ার কারণে অত্যাধুনিক লাইফস্টাইল থেকে অনেকটাই বিরত থাকে, এবং
যদিও বা মদ্যপান এরা করে, কিন্তু সেটা ঘরোয়া প্রসেসে তাদের তৈরি মদ তারা পান করে এবং বাইরের প্রসেসড ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো থেকে দূরে থাকে। নির্দিষ্ট ঘুম তাদের ভীষণ প্রয়োজন, আর সেই ঘুমটা তারা যথেষ্টভাবে পূর্ণও করে নেয়। আর মোবাইল বা গ্যাজেটস বা অন্যান্য জিনিসের বেশি চক্করে কিন্তু তারা যায় না। যারা অত্যাধুনিক জীবনে এখন অভ্যস্ত হয়ে উঠছেন তাদের মধ্যে এই প্রবণতা আস্তে আস্তে দেখা দিচ্ছে যে চুল পড়ছে, কিন্তু যারা সেখানকার অধিবাসী একটু গ্রামের দিকে চলে গেলে আমরা দেখতে পাই তাদের কিন্তু সেই সমস্যা নেই। ঠিক একই কারণ সাউথ কোরিয়া, চায়নাতেও অনেকটা, এবং বলতে পারেন জাপান। এবার চলে আসি পেরু। পেরুতে কেন এই জিনিসটা হয় না? পেরুর বেশিরভাগ ব্যাপারটাই কিন্তু এখানে জিনের উপরে দাঁড়িয়ে, কারণ পেরুতে যে সমস্ত মানুষ বসবাস করেন তাদের জেনেটিক্যালি হেয়ার গ্রোথ অত্যন্ত, মানে হেয়ারের ফলিকেলস অত্যন্ত স্ট্রং এবং বলতে পারেন অনেকটা কার্লি, যার কারণে তাদের হেয়ার ফল খুব কম হয়। এছাড়া যেটা কাজ করে সেটা হচ্ছে তাদের লেস স্ট্রেস লাইফ, একদম স্ট্রেস থাকে না তাদের লাইফে, ভীষণ এনজয় করে, হয়তো অল্প পরিমাণ খাদ্য খেতে খায়, কারণ পেরু একটি গরিব দেশ, কিন্তু তা সত্ত্বেও তারা যথেষ্ট হ্যাপি থাকার চেষ্টা করে, স্ট্রেস থেকে দূরে থাকে, যেটা খায় টাটকা খায়, শাক সবজি বন জঙ্গল থেকে তুলে আনা খাবার এবং মাছ ভীষণভাবে তারা খায়, যার কারণে তাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য নিউট্রিয়েন্টস যেটা আমাদের চুল গজানো বা চুলকে হেলদি রাখার জন্য দরকার সেটা কিন্তু সঠিক পরিমাণে তাদের থাকে। তবে মূলত যে ব্যাপারটা এখানে কাজ করছে সেটা দেখে নিতে হবে, আমাদের স্ট্রেস লেভেল এবং বাইরের যে চাকচিক্য জগৎ, সেই জগৎ থেকে যতটা আমরা নিজেদেরকে দূরে রাখতে পারবো, যতটা আমরা হেলদি লাইফস্টাইল, সঠিক পরিমাণে ঘুম, সঠিক পরিমাণে খাওয়া দাওয়া এবং নির্দিষ্ট জিনিস খাওয়া, নির্দিষ্ট খাদ্যবস্তু খাওয়া, সেইগুলোকে যখন প্রায়োরিটি দেব, অবশ্যই আমাদের নিজেদের হেলথ আর ভালো থাকবে এবং চুল অনেক বেশি ভালো থাকবে, চুলের স্বাস্থ্যও ভালো থাকবে, ঝলমলে চুল এবং চকচকে টাকের জায়গায় ঝলমলে চুল আপনি দেখতে পাবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কোথায় কি প্রবলেমটা হয়। শুধুমাত্র জিনগত ব্যাপারটা আছে বলেই ভয় পাওয়ার কিছু নেই, অনেকেরই থাকে, কিন্তু সযত্নে যদি আপনি রাখেন, সঠিক হেলদি লাইফস্টাইল আপনি যদি বিলং করেন, তাহলে সঠিক ঝলমলে চুলের অধিকারী আপনিও হতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। একটু অন্য দর্শক বন্ধুদেরকেও হেল্প করুন, শেয়ার করে দিন যাতে তারাও দেখতে পারেন এবং বুঝতে পারেন ব্যাপারগুলো। আর হ্যাঁ, একটা কথা আমি এখানে বলবো, অনেকে হয়তো প্রশ্ন করবেন যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের কথা আপনি বললেন, যেটা বাঙালিরা সবচেয়ে বেশি পেয়ে থাকে, কারণ বাঙালি হচ্ছে মাছ প্রিয়, মাছ ছাড়া তাদের খাওয়া হয় না। সেই ক্ষেত্রে বাঙালিদের মধ্যে টাক সমস্যা কেন? বললাম না, অত্যাধুনিক বাইরের লাইফস্টাইল, মানে অত্যাধিক বাইরের লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে ওঠা এবং একটা আনহেলদি লাইফস্টাইলে নিজেকে অভ্যস্ত করে তোলা, এই কারণেই বাঙালিদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি দেখা দিচ্ছে বর্তমানে। আপনারা সঠিক নিয়ম পালন করুন, হেয়ার ফল থেকে দূরে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।